নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো চলে এসেছিলাম মামামকে সাঁতারে ভর্তি করানোর জন্যে, আর আমরা এসেছি তোমাদের দাদাভাই, আমি আর মামাম তিনজন মিলে এসেছিলাম। তো এখানে সাঁতারে ভর্তি করিয়ে ওকে কিন্তু এই আশেপাশেটা দেখাচ্ছিলাম, যেহেতু আমরা যেদিন এসেছিলাম আরও অনেকে শিখছিল, তো ওকে সবটা দেখাচ্ছিলাম। আরও আগে থেকে ভর্তি হচ্ছে, তো আমরা না ঠিক করে উঠতে পারছিলাম না যে কিসে দেবো। তো এটা ভেবেই রেখেছিলাম যে যে কোনো একটা অ্যাক্টিভিটিজে ওকে ভর্তি করব, আর প্রথমে ভেবেছিলাম যে ওকে হয়তো ক্যারাটে বা কিছুতে দেবো, কিন্তু ওই আমাদের বাড়ি থেকে ওই তোমার ক্যারাটে বলো জিমন্যাস্টিক বলো যেতে না অনেকটা সময় লাগবে, আর আমার পক্ষে এখন সম্ভব না ওকে নিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা। তো তারপর ভাবলাম যে না, এখন আপাতত সাঁতারে ভর্তিটা করাই, আর তোমাদের দাদাভাইয়েরও খুব ইচ্ছে যে ওকে সাঁতারে দেওয়ার, কিন্তু আমি প্রথমে রাজি হচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে না থাক, যে কোনো একটা কিছুতে ভর্তি করানো হোক আপাতত, কারণ এখন স্কুল ওদের যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তো সারাক্ষণ বাড়িতে থেকেই বা কী করবে। তো তার জন্য ওকে সাঁতারে ভর্তি করিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমাদের সময় কিন্তু আমাদেরকে কেউ সাঁতার শেখায়নি, এমনকি আমি তো গ্রামের মেয়ে, আমাদের ওখানে কেউ কিন্তু এরকম সাঁতারে ভর্তি করানোর জন্যে কেউ টাকা দিয়ে সাঁতার শেখাচ্ছে এটা কিন্তু কেউই করে না। এমনি এমনি সবাই সাঁতার শিখে যায়। তার কারণ হচ্ছে সবাই যেহেতু পুকুরে চান করে, এখন বাথরুম অনেকে চান করে, কিন্তু বেশিরভাগ বাচ্চারাই কিন্তু পুকুরেই চান করে, পুকুরের থেকেই কিন্তু সাঁতারটা শিখে যায়। হয়তো অনেকে শুনলে হাসবে, বা হয়তো অনেক যারা গ্রামে থাকো তারা হয়তো অনেকে জানবেও। তো সেই সূত্রেই বললাম আর কি। তো আমাদেরকে তো কেউ শেখায় না, আমরা নিজের থেকেই শিখেছি। তো সেরকমই ভেবেছিলাম মামামকেও মাঝে মধ্যে ওখানে গেলে শিখিয়ে দেবো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল যে ওকে সাঁতারে দেবো, সাঁতারটা নিয়ে ওকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাওয়ার ওর ইচ্ছে আছে। তো জানি না এখন পরে কি হবে, পরের কথা পরে বলতে পারছি না। তো আপাতত দিলাম সাঁতারে, জানি না কি হবে, সে পরের কথা পরে দেখা যাবে। তো ওখান থেকে দেখো ভর্তি টর্তি করিয়ে আমরা কিন্তু যে প্যান্ট লাগবে, একটা টুপি লাগবে, তো সেটা কিনতে কিন্তু দোকানে চলে এসেছিলাম। তো এই প্যান্টটা দেখে কিন্তু আমার সত্যি প্রথমে খুব ছোট ছোট মনে হচ্ছে, আমি বলছি ছোট হয়ে যাবে, তো ওরা বলছে না এটা ছোট নয়, এটা ঠিকঠাকই হবে। তো এখন তো বলতে পারবো না, পরিয়ে দেখতে পাচ্ছি না। ওকে বলছিল পরিয়ে দেখতে মামামকে, কিন্তু মামাম কিছুতেই পরবে না, ও তো বড্ড লজ্জা পায়, তো কিছুতেই দেখছে না। তো বাড়িতে গিয়ে দেখবো এটা ঠিকঠাক হয়েছে কি হয়নি। তো এই প্যান্টটা নিলাম, আর একটা ওদের লাল টুপি থাকে আর কি, যারা ছোট হয় ছোট বাচ্চা সবাই শেখে তাদের লাল টুপি পরায়, লাল টুপি দেয় আর কি। তো সেই লাল টুপিটা এখান থেকেই নিলাম যাতে কানে জল না ঢোকে। তো সেরকম দেখে নিলাম। প্রথমে ভেবেছিলাম রবারের টুপি নেবো, কিন্তু রবারের টুপি বললো, ওই দোকান কাকু বললো যে ও বাচ্চা রাখবে না, তো তুমি এই টুপিটাই নাও। তার জন্য ওই টুপিটাই নিলাম। আর এদিকে দেখো প্যান্টটা কিন্তু বাড়িতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মামামকে পরে দেখতে বলছিলাম যে দেখ ঠিকঠাক আছে নাকি। আমার কিন্তু এখনও দেখেই মনে হচ্ছে যে প্যান্টটা কিন্তু ছোট হয়ে গেছে, মানে ওই তোমার টাইট হচ্ছে ভীষণ, ওর হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু মামাম বলছে না একদম ঠিকঠাকই আছে। তো টুপি প্যান্ট সব কিছুটা পরিয়ে দেখছিলাম। তো মামাম যখন বলছে হয়তো বা ওর ঠিকঠাকই আছে, তো আমার তো কোনো আইডিয়া নেই। তোমাদের যদি কারোর আইডিয়া থাকে বা কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমার সত্যি কোনো আইডিয়া নেই এইসব ব্যাপারে। ওই যে বললাম আমাদেরকে তো কেউ টাকা পয়সা দিয়ে সাঁতার শেখায়নি, নিজের থেকেই সব কিছু শিখেছি, তো সেই জন্যই বললাম। তারপর চলে এসেছি এটা পরের দিনের, মানে পরের দিন ওদের তো বিকেলে সাঁতার হয়, তো পরের দিন বিকেলে এটা সাঁতারে ওকে একেবারে সাঁতারে নিয়ে এসেছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা প্রথম দিন, কিছুতেই সাঁতার মানে করতে পারছে না, পা তুলতে পারছে না, শুধু দেখো বসে বসে নিচের দিকে পা ছুটছে, পারছে না আর কি। তো প্রথম দিন তো তার জন্যই এরকম হচ্ছে, তো আস্তে আস্তে আশা করছি সব ঠিক হয়ে যাবে। ও আরেকটা কাণ্ড করেছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে হাতটা ধরে বসে, মানে এই সাঁতার কাটছে হাতটা ধরে, ও না ও সাঁতার কাটতে কাটতে ফট করে হাতটা ছেড়ে দিয়েছিল, আর হাতটা যেই ছেড়ে দিয়েছে ও আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, ওকে আবার আমি হাতটা ধরে টেনে তুললাম। তো আমি আবার ও যারা তোমার শেখাচ্ছিল দিদিরা তাদেরকে বললাম যে তোমরা তো এখানে দাঁড়াবে, সবে শিখছে, প্রথম দিনে এসছে বলাতে তারপর থেকে ওরা ওখানেই দাঁড়িয়ে থাকে, আর ওরা অতটা বুঝতে পারেনি প্রথম যে ও প্রথম গেছে আর কি। তো বলাতে আবার ঠিকঠাকই আছে। তো তারপর ওখান থেকে আমরা নিয়ে চলে, মানে মামামকে ওখান সাঁতার থেকে নিয়ে চলে এসেছিলাম একটা পার্কে। ও তো বাড়ি যেতে চাইছিল না, ও বলছে আমি একটু পার্কে যাবো, পার্কে একটু খেলে তারপর আমরা বাড়ি ফিরবো। আর তোমাদের দাদাভাই আর ও হচ্ছে দেখো বল নিয়ে খেলছে, এখানে একটা বলও নিয়ে এসেছিলো যাতে খেলতে পারে।
তো খুবই খুশি। আমি খালি একটাই কথা ভাবি, ওর কি ক্লান্তি লাগে না, মানে এই সাঁতারে ধর প্রথম কিছু শিখলে সত্যি একটা প্রচণ্ড ক্লান্ত লাগে। তো সেখানে সাঁতার শিখেছে, সাঁতার শেখার পর ওকে বললাম মামাম বাড়ি চলো, কিছুতেই বাড়ি যাবে না, বলছে না আমি এখানে বল খেলবো। তো এই দেখো বল খেলছে পাপার সাথে। ও তোমার দাদাভাই বলছিল যে আর পারছি না চল এবার, আর ভীষণ গরম, সত্যি ভীষণ গরম। তার জন্যই বেশি করেই তোমাদের দাদাভাই আরও বলছিল যে চল আর পারছি না বাড়ি চল, কিছুতেই যাবে না। ওকে জোর করে রীতিমতন বাড়ি নিয়ে এসেছি। আর প্রত্যেক দিনই ওকে আমি ওই পার্কে যতটা সম্ভব পারি নিয়ে যাওয়ার চেষ্টা করি, নিয়ে যাইও। কিন্তু সব দিনে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ প্রত্যেক দিন আমি হয়তো ফোনে ভিডিও শ্যুট করি না, তার কারণ ফোনে সত্যি গ্যালারি একেবারে ফুল। তো তার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ফোনের স্টোরেজ পুরো খালি করব, সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তারপর আবার নতুন ভিডিও আমি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি ভিডিও সত্যি শ্যুট করতে পারছি না, এত ফোনে গ্যালারি ফুল হয়ে গেছে, আর ফোনে ভিডিও হচ্ছেই না। তো তারপর বাড়ি এসেছি, এখানে এসে ওই আগের দিন রাতে ভাই খেলতে গেছিলো, তো এই ট্রফি ওরা উইনার হয়েছে, তো এই এত বড় ট্রফি পেয়েছে, তো সেটাই দেখাতে এসেছিল। আর একটা রুপোর ট্রফিও পেয়েছে, সেটাও আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি। তো এই দেখো সেই রুপোর ট্রফি, তো সেটাই দেখাচ্ছিল। আর মোটামুটি বলতে গেলে মামাম তো ভীষণ খুশি ট্রফি পেয়ে। দেখো মামামের হাইটেই ট্রফি পুরো, যে বড় ট্রফিটা পেয়েছে। এর থেকে আরও বড় বড় ট্রফি ভাই পায়, আর ভালো যতবারই খেলতে চায় সত্যি বলতে নেই, অনেক ভালো খেলেও। আর ওরা খেলাও সত্যি ভীষণ ভীষণ ভালোবাসে। তো চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো এখনকার মতন টাটা।